আসসালামু আলাইকুম। টসলাইটের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হুদা। আজকে 10ই জুলাই সারা দেশব্যাপী এসএসসি এবং সমমানের পরীক্ষা 2025 সালের রেজাল্ট ইতিমধ্যেই পাবলিশ হয়েছে, আপনারা জানেন। আমি দেখলাম যে প্রায় এই বছর পাশের হার হচ্ছে 68.45% এবং প্রায় 15 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আর তার মধ্যে হচ্ছে এ প্লাস পেয়েছে আবার বোধহয় 1,39,000 জন, যেটা গতবারের তুলনায় সামান্য একটু কম। কিন্তু দেখা গিয়েছে পাশের হার রাজশাহী বিভাগে হচ্ছে একটু বেশি, আবার বরিশাল বিভাগে একটু কম। আমি এই সংখ্যাগুলো বললাম আপনাদের মূলত বোঝানোর জন্য। যেমন দেখেন, এ প্লাস পাওয়া যেই বিষয়টা, আমরা বিশেষ করে গার্ডিয়ান, আত্মীয় স্বজন সবাই স্টুডেন্টদের প্রতি একটা বিশেষ চাপে রাখি সবসময় ভালো রেজাল্ট করা নিয়ে। এই এ প্লাসের জন্য দেখা গেছে যে এ প্লাসের চেয়ে একটু কম পাইলে ফ্যামিলি বাইরে মুখ দেখাতে পারে না, স্টুডেন্টরা একটা দুর্ঘটনার শিকার হয়, বন্ধুবান্ধবদের কাছে হেনস্থা হয়, স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে এটা অন্যভাবে দেখা হয়। আসলে কি বাস্তবে এ প্লাসটা খুবই জরুরি বা গোল্ডেন প্লাস পেতেই হবে? দেখেন, বাস্তবতা হচ্ছে সবাই তো এ প্লাস পাবে না। 15 লাখের মধ্যে এখানে 30% অকৃতকার্য হয়েছে। আবার দেখা গেছে এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 লাখের মতো এ প্লাস পেয়েছে। গতবারের তুলনায় পাশের হার এবং এ প্লাসের সংখ্যা যদিও এবার কম। দেখেন, এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। আমি 5 কেজি ওজন নিতে পারি, আমাকে যদি 50 কেজি দেওয়া হয়, এটা তো সত্যিকার অর্থে সম্ভব না। তো সেমভাবে পড়াশোনার বিষয়টাও তাই। সবারই মেধা এক না, সৃষ্টিকর্তা এক একজনকে এক এক জায়গায় ভালো মেধা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে স্টুডেন্টদেরকে কি বলে এরকম একটা পরিবেশ দেয়া, যাতে তারা সর্বোচ্চ ভালোটা তারা করতে পারে, তারা সঠিক ওয়েতে আছে কিনা সেটাকে দেখা। আর হ্যাঁ, অবশ্যই যারা ভালো রেজাল্ট করেছে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা তুলনামূলকভাবে প্রত্যাশিত রেজাল্ট পাওনি, তারা মন খারাপ করবে না। রেজাল্ট ইজ নট এভরিথিং। একটা পরীক্ষার রেজাল্ট কখনোই জীবনের সব কিছু নির্ধারণ করতে পারে না। এসএসসি দিয়ে তোমার জীবন মাত্র শুরু, সামনে ইন্টার আছে, ইউনিভার্সিটি পরীক্ষা আছে, সেগুলোতে অবশ্যই তোমরা ভালো করবে। এতে দেখা গিয়েছে যে জীবনটা বদলে যেতে পারে। আজকের যেই সুখ বলে মনে করছো, দেখবে সেটা সুখ না, সেটা শক্তি হিসাবে জীবনে আরও পজিটিভ কিছু হতে পারে। ঢাকা ভার্সিটি বুয়েট বা মেডিকেল পরীক্ষাগুলোতে দেখেন, গোল্ডেন এ প্লাসরা পরীক্ষা দেয় বা এ প্লাসরা পরীক্ষা দেয় 20% পাস মার্ক তুলতে পারে না। সো মুখস্থ পরীক্ষা পড়াশোনা করে আপনি হয়তো আজকে এ প্লাস পেয়ে ফেলতে পারেন বা ভালো রেজাল্ট, কিন্তু যেখানে মাথা খাটিয়ে লিখতে হয় কিছু, সেই জায়গাটাতে তারা সবসময় ভালো করে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তো আমাদের গার্ডিয়ানের জায়গা থেকেও বিষয়টা বোঝা উচিত, কারণ দেখা গিয়েছে প্রত্যেক বছর রেজাল্টের পরে কিছু খারাপ নিউজ আমরা পাই, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলে মেয়েরা আত্মহত্যার নিউজ আমরা পাই। এই জিনিসগুলো আমি চাই না এটা হওয়া উচিত। এটা গার্ডিয়ানকেও বুঝতে হবে, শিক্ষার্থীদেরও বুঝতে হবে, এবং এটা একটা রেজাল্ট যে বোঝা না হয়ে যায়, একটা অতিরিক্ত চাপ না হয়ে যায়, এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে আমরা বিবেচনা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, টসলাইটের সাথে থাকবেন, আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।